কর্মস্থলে তাকে দেওয়া হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে অর্থের বিনিময়ে বেড পাইয়ে দেওয়া হচ্ছে। অর্থের বিনিময়ে বেড পাইয়ে দেওয়ার সংখ্যা মুর্শিদাবাদে প্রচুর, কারণ মুর্শিদাবাদে প্রায় 80 লক্ষ মানুষ বসবাস করে, 75 থেকে 80 লক্ষ মানুষ বসবাস করে। একটা মেডিকেল কলেজ দিয়ে মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবার মানকে ঠিক রাখা যায় না, ফলে কি বেডের সংখ্যা কম। আইসিইউ, আরডিও, সিসিইউ যেগুলো যা আছে, বিভিন্ন ক্যাটাগরির যেগুলো বেডগুলো আছে 10টা 15টা 20টা আছে। ম্যাক্সিমাম পেশেন্ট 80 লক্ষ মানুষ প্রায় বসবাস করে, পেশেন্টের অনেক চাপ। ফলে দালালরা কী করে এইটা সময় এইটা কাজে লাগিয়ে দেয়। একটা দুর্নীতি, আর একটা হচ্ছে যেটা অর্থের বিনিময়ে বলছেন, এগুলো তৃণমূলের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে, তাদের সুপ্রিমো যদি মনে করে যে দুর্নীতিমুক্ত করব, আমি বলবো সর্বপ্রথম কাজ হবে যারাদের সাথে দুর্নীতির গন্ধ আছে তাদেরকে দল থেকে বার করুক এবং আইনত ব্যবস্থা গ্রহণ করুক, তাহলে জানবে না দুর্নীতিমুক্ত চাইছে। আর একটা দুর্নীতিমুক্ত জায়গা হচ্ছে যে এক্সামগুলো হচ্ছে, বিভিন্ন ওয়েমার শিট দিয়ে এক্সাম দেওয়ার পরেও দুর্নীতি হয়ে যাচ্ছে। আমি রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব রাখবো, ওয়েমার শিটের কপিটা ইন্টারনেটে আপলোড করা হোক। যতজন পরীক্ষার্থী হবে সবার ওয়েমার শিটের কপি ইন্টারনেটে আপলোড থাকবে। আমিও আরও এই ভাই দেখতে পাবে, অ্যাডভোকেটও আমি দেখতে পাবো, যে কোনো দেখতে পাবে। আর একটা পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে ভাইবার যখন হবে সেটা ভিডিওগ্রাফি হোক, মানে যে কোনো মানুষ চ্যালেঞ্জ করলে যে ভাইভাতে আমি কি বলেছি আর আমার পরিবর্তে অন্যজন র্যাঙ্কে এসেছে, ওরটা কি চ্যালেঞ্জ করলে যেন দেখতে পাওয়া যায়। এই যদি স্বচ্ছতা আনতে পারে, এই যদি সিস্টেমগুলো আনতে পারে, তাহলে নিয়োগের দুর্নীতি হবে না, স্বচ্ছভাবে নিয়োগ হবে। আর অন্যথায় ওই ধরনের এই মানিকবাবুর মতো, পার্থবাবুর মতো আরও যারা আছে তারা জেলের, কখনো জেলের ভাত খাবে তো কখনো বাইরে ভাত খাবে, এই চলতে থাকবে। 26-এর লক্ষ্যমাত্রা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা ব্যাপকভাবে 2021 সালে যখন এসেছিলাম, একটা শ্রেণীর কাছে আমাদের সম্পর্কে ভুল বার্তা ছড়িয়েছিল। আইএসএফ মানে কিছু শ্রেণীর মানুষের কাছে ছড়িয়েছিল মুসলিমদের দল, আর কিছু শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছিল ওটাকে বিজেপির সুবিধা করে দেবে। যত দিন যাচ্ছে দুটো শ্রেণীর মানুষই কিন্তু আগিয়ে আসছে, যে আইএসএফ দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছিয়ে বর্গের মানুষের অধিকারের নিয়ে লড়াই করছে। সুতরাং তাদের কথা বলছে এই আইএসএফ, আঁকড়ে ধরছে। আর যাদেরকে ভুল বোঝানো হচ্ছিল যে বিজেপি সুবিধা করে দিচ্ছে, তারা আজকে বুঝতে পারছে পশ্চিমবাংলায় বিজেপির সব থেকে বেশি সুবিধা তৃণমূল কীভাবে করে দিচ্ছে, তারা বুঝে যাচ্ছে। ফলে 2026-এ আমাদের ভালো রেজাল্ট হবে, সেই জন্য এখন থেকে আমরা প্রস্তুত নিচ্ছি। যে কিছুদিন আগে হুমায়ুন কবির যেভাবে বক্তৃতা দিয়েছিল যে এটা যেহেতু মুর্শিদাবাদ সংখ্যা লঘুদের অর্জিত এলাকা, সেই ক্ষেত্রে মুসলিমরা বেশিরভাগ তৃণমূল সংগঠনের সাথে জড়িত, বা সেই ক্ষেত্রে আপনাদের সংগঠন কতটা এগিয়ে নিয়ে যাবেন বা কীভাবে কী চিন্তা ভাবনা? দুটো কথা বলবো, মুর্শিদাবাদের মুসলিমরা সংখ্যালঘু, মুসলিমরা আবার এই জেলাতে সংখ্যালঘু। এখানকার সংখ্যালঘু মানে সংখ্যালঘু তথা জেলার সংখ্যাগুরুদের দায়িত্ব হবে এখানকার যারা সংখ্যালঘু তাদেরকে আরও নিরাপত্তা দিয়ে রাখা। এটা নয় যে 30% বলে মেরে কোথায় কোন নদীতে কেটে দিয়ে দেবো। এই যে চরম অন্যায় কথা বলেছে মমতা ব্যানার্জির, উচিত ছিল এর বিরুদ্ধে এফআইআর করে একে জেলের মধ্যে রাখা, কিন্তু এটা রাখবে না। কারণ এটাকে যদি জেলে রাখে তাহলে তো আর বিজেপিকে সুবিধা করতে পারবে না। হুমায়ুন কবির সাহেব এক কথা বললেন, তার জবাবে আবার মিঠুন চক্রবর্তী একটা কথা বলছে, তাহলে বাইনারি পলিটিক্সটা হবে কি করে? সেটা বলতে থাকবে, এদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আর যেটা বললেন যে সংখ্যালঘুরা মমতা তৃণমূলে আছে, এটা সম্পূর্ণ ভুল কথা। কিছু সংখ্যক মানুষ আছে তৃণমূলের সাথে আছে, হেভি সংখ্যক মানুষ অল্টারনেটিভ, স্ট্রং অল্টারনেটিভ পাচ্ছে না, ফলে তারা তৃণমূলকে ছাড়তে পারছে না, ভোটটা শুধু তৃণমূলকে দিচ্ছে। আর মিটিং মিছিল বলছেন যে ধমকে চমকে নিয়ে যাচ্ছে, টোটোওয়ালা অটোওয়ালা যদি না মিটিংয়ে যায়, টোটো অটো স্ট্যান্ডে বন্ধ করে দেবে, কলকারখানায় কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, যদি না মিটিংয়ে যায় বন্ধ করে দেবে। এর ফলে মিটিংয়ে ভিড় করাচ্ছে। যখনই স্ট্রং অল্টারনেটিভ পেয়ে যাবে, এটা দেখবে এদেরকে প্রত্যাখ্যান করবে। আর সেই ভয় তৃণমূল কংগ্রেস দেখবেন সব থেকে বেশি আক্রমণ আইএসএফকে করছে, কারণ স্ট্রং অল্টারনেটিভ হয়ে উঠছে বলেই আক্রমণ আমাদের প্রতি হচ্ছে। থ্যাংক ইউ।